ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে। আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরও অনেকে এসেছে, সাথে কিছু বাচ্চাও আছে। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, আবির, তাড়াতাড়ি বাজারে যা, খাসি মাংস, মুরগির মাংস, যা যা লাগে সব কিনে নিয়ে আয়। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম। সব কিছু কিনলাম, শুধু খাসির মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপর গ্রামের ছোট একটা বাজার, তাই ওখানে খাসির মাংস সবসময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোন করে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না, তখন বাবা বলল, যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর, তা না হলে আমার সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার কাছে বড় বাজারে। মাংস কিনে বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেরি করলি কেন? এত অল্প সময়ে এতগুলো রান্না করবে কিভাবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আগে দেখিনি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি ওনাদের সাথে বসে গল্প করুন। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতেই মা বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে এলি? যা, রুমে যা, গিয়ে তৈরি হয়ে নে। বোন বলল, মা, তুমি পারবে না কি একা হাতে এত কিছু সামলে দিতে? আমি একটু সাহায্য করি। মা বলল, আমি পারবো একা হাতে সব সামলে দিতে। তুই তৈরি হয়ে থাক, ওরা কখন না কখন মেয়েকে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করেছিলাম। কেউ চায় চিনি খায় না, কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে, কেউ সিগারেট খাবে, তাকে সাথে নিয়ে সেফ জায়গায় যাওয়া, সাথে আসা বাচ্চাদের দেখাশোনা করা, এই সব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো, রান্না কত দূর হলো? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু। আমি আর বাবা নিজে হাতে সবাইকে পরিবেশন করেছিলাম। বাবা বারবার বিনয়ের সাথে বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছেন। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মাকে ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন? এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেট পুরো বাটিটাই ঢেলে দিল। খাওয়া পর্ব শেষ, মেয়ে দেখানোর পর্ব শুরু। আমার বোন অনার্স পাস করা, তারা হাতে লেখা চেক করে। শেষে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, আর আমার বোন অনার্স পাস করেছে? আমি তো সবই ঘটককে বলেছি আগের থেকেই। পাত্রের জামাই আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম, সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না।
তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় আপনারা 15 জন এসেছে, এতে আপনাদের দোষ হয়নি। খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি, এতেও আপনাদের দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা, লম্বা, কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই, সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাপ মা। ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল? দোষ করেছে আমার বোন, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো? দোষ তো করেছি আমি, কেন এখনও পায়ের জুতোগুলো হাতে তুলে নিইনি? আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইল। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজের মেয়ে বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কী সহ্য করে নীরবে থাকতে হয়। রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনও কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয়, তখন অপমানে চোখে জল আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সব রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনও দলবল নিয়ে মেয়ে দেখতে আসে, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে যায়। অথচ একটি বারও ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো, সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হয়, তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে।